বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরুর সাথে সাথেই পথ চলা শুরু হয় কেবল অপারেটরদের। ইতিমধ্যেই ২৮ বছর পার করেছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। আর একটি টেলিভিশন থেকে শুরু করে বাংলাদেশের বাজারে এখন সংবাদ ও বিনোদন ভিত্তিক টেলিভিশনের সংখ্যা ৩৮টি। টেলিভিশনের সংবাদ ও বিনোদন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত কাজ করছে কোয়াব। টেলিভিশনের সংখ্যা যেমন বেড়েছে, কিন্তু সে তুলনায় বাড়েনি বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন জটিলতায় লোকসানের খাতায় প্রতিদিন নাম লেখাচ্ছে এক একটি টেলিভিশন চ্যানেল। ধারণা করা হচ্ছে উন্নত বিশ্বের মতো একদিন হয়তো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতেও আর থাকবে না বিজ্ঞাপন। কেবল অপারেটরদের দেয়া অর্থ দিয়েই মেটাতে হবে টেলিভিশন চ্যানেলের খরচ। এমন চিন্তা মাথায় রেখে আন্তর্জাতিক মানের এক্সিবিশনের আয়োজন করেছে কোয়াব। ৩ দিনব্যাপী এই আয়োজনে বিদেশি ব্রডকাস্টারদের সাথে থাকছে দেশি ব্রডকাস্টারদের স্টল। এক্সিবিশনটি দেশের এই খাতকে ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা। আইসিবিসি এক্সপো যদিও আমি কনভেনর হয়ে থাকি। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াবের সভাপতি বলেন, কেবল অপারেটরদের চলমান সমস্যার সমাধান না হলে এই খাতটি ধ্বংস হয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই সেক্টরে কিছু বৈষম্য আছে, কিছু ডিসক্রিমিনেশন আছে, যেগুলো নিয়ে আমরা সরকারের কাছে অনেকদিন যাবৎ দেন দরবার করছি। আমরা চাই সরকার সঠিক এবং শক্ত পদক্ষেপের মাধ্যমে আমাদের সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। পাশাপাশি আমরা যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি, আমরা যেন সরকারি ব্যাংক ফ্যাসিলিটিস পাই, সহজ শর্তে ঋণ পাই, সে ব্যাপারে সরকারের কাছে দাবি থাকবে। এ সময় পাইরেসি নিয়ে কথা বলেন উদ্বোধনী আয়োজনে উপস্থিত বক্তারা। বলেন, পাইরেসি বন্ধ না করা গেলে এই সেক্টর ধ্বংস হয়ে যাবে। সকল স্টেক হোল্ডারদের নিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রির সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন কোয়াব নেতারা। আমাদের এই প্রযুক্তিকে কিভাবে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের ব্যবসাকে আরও কিভাবে সহজলভ্য করে দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, তারই একটি প্রচেষ্টা আজকের এই কেবল টিভি বা আইসিবিসি এক্সপোর। আরিফ হোসেন, এখন, ঢাকা।